আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাহিম ইসলাম, ক্লাউড শেডার ফাউন্ডার অ্যান্ড সিইও। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড ফার্স্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আপনাদের প্রয়োজন হবে একটি পাসপোর্ট, ইউকে মোবাইল নাম্বার এবং অবশ্যই এলটিডি। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একটা রেফারেল লিঙ্ক আমরা কমেন্টে কিংবা আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনার সাইন আপ প্রসেসের জন্য স্টার্ট করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে ভিডিওটি স্টার্ট করি। সাইন আপ লিঙ্ক থেকে আমরা স্টার্ট করলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমরা সাইন আপ ক্লিক করলাম এবং তারপরে এই ফর্মটা আসলো। ফর্মে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আপনারা আপনাদের যেই এলটিডি আছে এলটিডির মধ্যে যেরকম দেওয়া আছে ঠিক সেরকম ওখান থেকে নিয়ে নেবেন এবং সেখান থেকে বসিয়ে নেবেন। যদিও এটা একটু সিকিউরিটি কনসার্নের কারণে, যেহেতু এটা আমাদের একটা স্টুডেন্টসের ডিটেলস ছিল, তাই আমরা সেইটা দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। আপনারা আপনাদের ডিটেলসগুলো যে বক্সগুলো আছে সেই বক্সগুলোতে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম একটু চেক করে নেবেন যাতে আপনাদের ভুল না হয়। ইমেল, যে ইমেলটা দিয়ে আপনারা সাইন আপ করতে যাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি, সেই ইমেলটা এখানে ইনপুট করুন। সেন্ড ওটিপি। ওটিপিটা আপনাদের জিমেইলে চলে যাবে। জিমেইল থেকে এখানে ওটিপিটা বসাই আমরা। এরপর আপনার একটা পাসওয়ার্ড দিন, আপনাদের যে যার মতো পাসওয়ার্ডটা দিতে পারেন। পাসওয়ার্ডে যে কম্বিনেশনটা রাখতে হবে সেই কম্বিনেশনটা দেখবেন। ছোটো হাতের বড় হাতের একটা অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার, বাকিটা ছোটো হাতের। বাইক অ্যাকসেপ্ট দিলেন, এখানে দেওয়ার পরে কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের এখন ভেরিফাই করতে হবে। ইউকে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনাদের একটা ইউকে নাম্বার লাগবে, তো আপনার যে ইউকে নাম্বারটা আছে সেটা এখানে ইনপুট করুন। দেন সেন্ড কোড পাঠান, একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা এখানে বসালে তারপরে আমরা পরবর্তী প্রসেস চলে যাব। কনফার্ম। আচ্ছা, এই প্রসেসটা এখানে হচ্ছে আপনাদের যেহেতু আমরা একটা কোম্পানি দিয়ে খুলছি, লাইক আমরা যেহেতু এলটিডি দিয়ে খুলছি, তাই আমরা এখানে কোম্পানি সিলেক্ট করব। এরপরে এখানে এস্টিমেটেড মান্থলি টার্নওভার কতটুকু সেটা লিখে দেবেন। আমরা 10 থেকে 100K জিবিপি দিয়ে রাখলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। এখানে আপনারা করবেন কি, আপনাদের যেই কোম্পানি নাম্বারটা অথবা কোম্পানির নেম এখানে যদি দিয়ে সার্চ করেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের এটা চলে আসবে অটোমেটিক্যালি। দেন সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ করলেই পরবর্তী পেজে চলে আসবে। কন্টিনিউ দিলাম, যেহেতু সব ঠিক আছে। তো প্রিন্সিপাল বিজনেস অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আমরা দেখে করলাম। এরপরে বিজনেস পারপাসটা কী সেটা আপনারা এখানে দেখে নেবেন। আমরা যেগুলো সিলেক্ট করলাম আপনারা এই সেম জিনিসগুলোই সিলেক্ট করে নেবেন। জাস্ট লাস্টে যেটা আছে সেই জিনিসটা সব সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিবেন, হয়ে গেল। দেন হচ্ছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ইউ বিজনেস অপারেট, কোথায় আপনার এই বিজনেসটা অপারেট হচ্ছে। গুড ট্রেড, যেহেতু আমরা অনলাইনে সেল করার প্ল্যানিং করতেছি, সো অনলাইন সেলিংয়ে, এবং ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন হাউস হোল্ড গুডস। দেন আপনার যদি কোনো ব্র্যান্ড নেম থাকে তাহলে আপনি আপনার ব্র্যান্ড নেমটা এখানে ইনপুট করতে পারেন, যদি না থাকে নাই। আর যদি আপনার কোনো ওয়েবসাইট কিংবা আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে, অথবা আপনার যদি কোনো মার্কেট প্লেসে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, লাইক ইবে, ওয়ালমার্ট বা অ্যামাজন কিছু থাকে, তো চাইলে আপনি সেই ওয়েবসাইট ওইটার লিঙ্কটাও দিতে পারেন। অথবা আপনি চাইলে যদি না থাকে সেক্ষেত্রে আপনি নো ক্লিক করে দিয়ে কন্টিনিউ দেন। এবার এই অংশটা হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের অংশটা। এই অংশটা করতে হবে কি, এখানে যে স্ক্যানারটা দেখতেছেন এই স্ক্যানারটা দিয়ে আপনি আপনার মোবাইলে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে মোবাইল থেকে দেখবেন যে আরেকটা অপশন আসতেছে, ওইখান থেকে আপনি আপনার পাসপোর্ট এবং আপনার হচ্ছে ফেস, এটা দুইটা জিনিসটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে অটোমেটিক্যালি এখান থেকে দেখবেন যে আপনার ওইটা যখন স্ক্যান হয়ে ডান হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই জায়গার পেজটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু আমাদের ফেস ভেরিফিকেশনটা শেষ করি।
ফেস ভেরিফিকেশনটা শেষ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের যেই ফেস ভেরিফিকেশন করার পরে যে ইনফরমেশনগুলো পাসপোর্ট দিয়েছি, যেহেতু দেখতে পাচ্ছেন পাসপোর্টের একটা অংশ দেখা যাচ্ছে। তো পাসপোর্ট থেকে অটোমেটিক্যালি নেম চলে আসছে। তো আমরা অবশ্যই এখানে একটু ফার্স্ট নেম লাস্ট নেমটা আসে না, ইংলিশ ওরা মনে ভাবছে যে এটা আমাদের বা বাংলাতে করা। তো আমরা এর জন্য আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমগুলো এখানে বসাই দিচ্ছি। আপনার পাসপোর্টে যেমনভাবে আছে ঠিক সেভাবে বসাই দিবেন। মিডল নেম যেহেতু আমাদের হয় না, আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম হয়, ফার্স্ট নেম লাস্ট নেম বসে দিবেন। পাসপোর্ট নাম্বারটা দেখবেন ঠিক আছে কিনা এখানে, ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ দেখে নেন, এক্সপায়ারি ডেটটা দেখে নেন, এগুলো সব ঠিক আছে কিনা। এটা অটোমেটিক্যালি আসছে, তারপর আপনারা আপনাদের দিক থেকে একবার চেক করে নেবেন বেটার। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা পাসপোর্ট থেকে ডিরেক্ট আসে না, অনেক সময় চলে আসে, অনেক সময় আসে না। তো যেহেতু আসে নাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে পাসপোর্টের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে সেই অ্যাড্রেসটা এখানে বসে দিতে হবে। দিয়ে আমরা নেক্সট চাপলাম। এখানে ডিরেক্টর ইনফরমেশনের বিষয়টা আসছে। এখানে আপনারা অ্যাডিশনাল কোনো আরও কোনো ডিরেক্টর আছে কিনা সেটা দেখবেন। যদি আপনার অ্যাডিশনাল ডিরেক্টর না থাকে তাহলে আপনি নো দিবেন। অনেকের একের অধিক ডিরেক্টর থাকে, লাইক এলটিডির ওনারশিপ থাকে। তো যাদের একের অধিক ওনারশিপ আছে এলটিডিতে, তারা তাদের মাল্টিপল যে ডিরেক্টর আছে তাদের ইনফরমেশনগুলো এখানে বসাবেন। বসিয়ে দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন নিচে আসবেন। নিচে আসার পরে যেহেতু আমাদের এখানে একজন, তো একজনের আমাদের 100% তার শেয়ার রেশিও, হোল্ডিং রেশিও। তো আমরা এখানে 100% দিয়ে চেক করলাম এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে দেখেন ইউনাইটেড কিংডম চলে আসছে। এখান থেকে আমরা বাংলাদেশ করে দিই, কারণ যেহেতু উনি বাংলাদেশের। আইডি টাইপটা এখানে দেখেন পাসপোর্ট দিয়ে করেছি যেহেতু আমরা পাসপোর্টটা, এবং এখানে আপনার যেই আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা আমরা ম্যানুয়ালি এখানে আপলোড করে দিব। আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের যেহেতু শেয়ার হোল্ডিং রেশিও একজন ডিরেক্টর, সেক্ষেত্রে আমরা এখানে 100% দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ল্ড ফার্স্টের অ্যাকাউন্ট দিয়ে আপনি আসলে কী কী করতে পারবেন সেটার একটা ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা টাকা পাঠাতে পারবো, ফান্ড ট্রান্সফার করতে পারবো, বিভিন্ন মার্কেট প্লেস থেকে আমরা টাকা কালেক্ট করতে পারবো, আদারওয়াইজ আরও অনেক কিছু ফিচার এখানে অ্যাভেলেবল আছে। একটু দেখে নেবেন, সমস্যা নেই। শুধুমাত্র আমরা কোনো কাস্টমার কাছ থেকে ডিরেক্ট পেমেন্ট নিতে পারবো না। দিয়ে আমরা সাবমিট দিয়ে দিলাম। এখন সাবমিট দিয়ে দেওয়ার পরে জাস্ট আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন আপনারা সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দেওয়ার পর হয়তো 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। এখানে 5 বিজনেস ডেজ পর্যন্ত বলা থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টটা যখন আমরা করি এবং তার ঠিক উইদিন 5 মিনিটসের মধ্যেই আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছেন এখন আবার লগ ইন করেছি এবং লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অলরেডি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেখানে মোটামুটি সব ধরনের কারেন্সিগুলো এবং অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের এখানে শো করতেছে। যেমন এই যে ইউরোর যে আইব্যান এবং শর্ট কোড এখানে দেখাচ্ছে, ইউএসডির অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সেম টু সেম জিবিবিটাও এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাকাউন্ট নাম্বার এবং শর্ট কোড এখানে দেওয়া আছে। এগুলোই পরবর্তীতে আমাদের ইবেতে ইউজ করতে হবে। তাহলে আমাদের ইবের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের পেমেন্টগুলো ডিরেক্ট এখানে ডিপোজিট হয়ে যাবে। এখন চলুন একটু দেখি যে আমরা কীভাবে একটা ডেবিট কার্ড নিতে পারি এখান থেকে। ডেবিট কার্ড নেওয়ার জন্য যে ওয়ার্ল্ড কার্ড অপশানে ক্লিক করেন এবং গেট ওয়ার্ল্ড কার্ড ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে নাম এবং কার্ড হোল্ডারের নেম এবং হচ্ছে কার্ডের নিক নেম আসতেছে। তো নিক নেম দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নাই। এখানে দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই ক্লিক করেন। অলরেডি হয়ে গেছে। তো আমরা ভিউ অল কার্ডসে দিলাম, ক্লিক করি। এখানে একটা রিলোড দিলে আমার মনে হয় এর মধ্যে হয়ে যাওয়ার কথা। এটা রিলোড দিই। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে কার্ড। তো এখানে কার্ডে ক্লিক করলে আপনারা যদি এখানে কার্ড ডিটেলসে ক্লিক করেন তাহলে আপনাদের যেই কার্ডের যেই ওভারঅল ডিটেলস
সেটা পুরোটা এখানে আপনারা দেখতে পাবেন। তার আগে একটু ওটিপি লাগবে, আবার মোবাইল নাম্বারে ওটিপি গিয়েছে, তো ওটিপিটা এখানে বসিয়ে দিন। আবার কনফার্ম, এখানে সব চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি। কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, ভ্যালিডিটি, সিভিসি, বিলিং অ্যাড্রেস, যা যা লাগে সব কিছু এখানে চলে আসছে। এই ছিল মোটামুটি একটি ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফুল প্রসেস। তো আমরা মোটামুটি এই অ্যাকাউন্টটা যার নামে করেছিলাম, তো উনি অফিসে আসছিলেন, তো ইনস্ট্যান্ট ওনার সাথে কাজটা করে ইনস্ট্যান্ট ওনার জিনিসটা ডেলিভারি করে দেওয়া গেছে। তো জিনিসটা খুব ভালো ছিল। তবে অনেক সময় 5 মিনিটেই যে হবে এমনটা বিষয় না, এমনটা হতে পারে যে 4-5 দিন সময়ও লাগতে পারে। তবে এতদিন সময় লাগে না, আসলে নর্মালি 1 ওয়ার্কিং ডেজের মধ্যে মোটামুটি হয়ে যায়। তো তারপরে যদি আপনাদের কারো যদি কোনো কনফিউশন বা এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের সাপোর্টের নাম্বার তো আছেই, অথবা আমাদের পেজে নক দিলেই হবে। তো ওখান থেকে হয়তো বা আপনাদের যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা সলিউশন করা হবে। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।